রাজধানীর গুলশানে নিজ বাসায় পাওয়া যায় বার ড্যান্সার সাদিয়া রহমান মিমের ক্ষতবিক্ষত মরদেহ। শরীরে ২০টিরও বেশি আঘাতের চিহ্ন। নাভি থেকে মুখমণ্ডল বাদ যায়নি কিছুই। এটা কি শুধুই খুন নাকি চরম কোনো প্রতিশোধ? কালাচাঁদপুর এলাকার একটি বাসায় ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ড এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। হত্যাকাণ্ডের দুদিন পেরিয়ে গেলেও রহস্যের জট খোলেনি। পুলিশের ধারণা, এই খুনের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের জমে থাকা কোনো চরম ক্ষোভ। পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত সাদিয়ার উপর চালানো হয়েছে অমানবিক নির্যাতন। নাভির ওপর থেকে মুখমণ্ডল পর্যন্ত ২০টির বেশি আঘাতের চিহ্ন রয়েছে। বাসায় থাকা ফলকাটা চাকু দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তবে এরই মধ্যে নিহতের রুমমেট নুসরাত সহ ৬ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তালিকায় আছে নুসরাতের বন্ধু লিজা, রাব্বি ও মুরাদের নামও। বাকি দুজনের নাম পরিচয় পাওয়া যায়নি। যদিও এখনো অধরা মূল খুনি এবং উদ্ধার হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র। এই হত্যাকাণ্ডের বিষয়ে সোমবার গুলশান থানার এসআই মারুফ আহমেদ কালবেলাকে জানান, গত শনিবার রাতে খবর পেয়ে নিহত সাদিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় নিহত সাদিয়ার বড় বোন শাহিদা আক্তার বাদী হয়ে গুলশান থানায় হত্যা মামলা করেছেন।